আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মজাদার রেসিপিটা হলো কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল। এটা অনেক একটা মজাদার খাবার। কিভাবে বানাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়। একবার রান্না করে আপনারা ট্রাই করে নেবেন। কি কি লাগছে দেখাবো এখন। এতে লাগছে কাঁকরোল 3 পিস দিয়েছি গোটা কেটে, তারপরে আলু দিয়েছি। এগুলা ভাপ দিয়ে রাখা, সময় কমানোর জন্য আমি ভাপ দিয়ে আগেই রেখেছি। কিভাবে কেটেছি দেখুন কাঁকরোলটা। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, অল্প পরিমাণে তেল দিলাম, বেশি লাগবে না, সেই কাঁকরোলটা এবং আলুটা ভেজে নেওয়ার জন্য। এবারে আমি সবগুলা একসাথে কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেব। পরে দেব লবণ আন্দাজ মতো লবণ দেব। দিলাম হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে ভেজে নেব। এটা অনেক মজাদার একটা খাবার, বাচ্চারাও খেতে পছন্দ করে। এইভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবেন যেন সুন্দর করে ভাজা হয়। এরকম লাল করে ভাজতে হবে। ভাজা শেষ, রেখে দিয়েছি আমি। আবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে আমি এটাকে পুরো কড়াইটার মধ্যে নেড়ে নেব। এবারে আমি দিলাম 1 বাটি চিংড়ি মাছ। বড় দিতে পারেন, ছোটো দিতে পারেন। এটার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে রেখেছিলাম। এবার একসাথে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকেও লাল করে ভাজতে হবে। ভাজা শেষ, এবার আমি এটা তুলে নেব। সেই সবজির মধ্যে রেখে দিচ্ছি, ভাজানো সবজির মধ্যে আবার এটাকে রেখে দেব। দেখুন সবজির মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি আবার দিলাম তেল। একটু পরিমাণে তেল বেশি দিলে ভালো হয়, কারণ আমি এখানে 1 বাটি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের আন্দাজ মতো আপনি তেলটা দেবেন। একটু বেশি পেঁয়াজ দিয়েছি, একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে। এবার দিয়েছি আমি একটু লবণ, যাতে পেঁয়াজ থেকে পানিটা বের হয়, সেজন্য তাড়াতাড়ি হয়। লবণটা দিলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবারে কাঁচামরিচ রেখেছি কয়েকটা, আন্দাজ মতো দিবেন যেরকম ঝাল খান। হলুদ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। এবারে দিয়েছি জিরের গুঁড়ো, আমি পরিমাণে কম দিয়েছি, পুরো 1 চামচ দেইনি। দেখুন ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চামচ। এখন আমি এটার মধ্যে একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে মাখিয়ে নেব। এবারে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ঢেলে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এটা একটু ঝাল পরিমাণে বেশি হলে ভালো হয়, খেতে অনেক মজা লাগে। এবার আমি সব আনাজগুলি এবং মাছ একসাথে ঢেলে দিলাম। দিয়ে আমি সব মশলাকে আনাজের মধ্যে লাগাবো। ভালো করে সবজির মধ্যে মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে। এবারে আমি পানি দিয়ে দিলাম।
সবজিটা যাতে ডুবানো থাকে এই অবস্থায় দিতে হবে, কারণ আমার আলু এবং কাঁকরোল আগে সিদ্ধ দেওয়া, বেশি পানি লাগবে না, অল্প দিলে হবে। এবারে আমি আরেকটু লবণ দিলাম, কারণ পানি দিলে আরেকটু লবণ দিতে হয়, নয়তো পানসা লাগে। এইটা সবসময় আপনারা খেয়াল করবেন। এবারে আমি বেশি করে আগুনটা দিয়ে দেব। দেখুন কিভাবে মাখা মাখা হয়েছে। খুব তাড়াতাড়ি হয় রান্নাটা, বেশি দেরি হয় না। দেখুন অনেক সুন্দরভাবে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন কীরকম হয়েছে। আপনারা ইচ্ছা করে রুটি দিয়েও আপনারা খেতে পারেন। এটা অন্য ধরনের মজার খাবার, আপনারা অবশ্যই বানাবেন। সকলকে ধন্যবাদ বন্ধুরা।